চারপাশের বদলে যাওয়া নিয়মের সাথে বদলাচ্ছে সরকারি চাকরির পরীক্ষার ধরন। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সাথে নিজেকে সঠিক পথে পরিচালনা করা হচ্ছে ভীষণ কঠিন। এই পথে তোমাদের পাশে আছে সহজ পাঠ ইউটিউব চ্যানেল, দ্য হিন্দু এবং আনন্দবাজার পত্রিকার নিয়মিত অ্যানালিসিস এবং জেনারেল স্টাডিজ ও কম্পালসারি পেপার এখানে পড়ানো হয়। এছাড়া রয়েছে মক টেস্ট এবং ফ্রি পিডিএফ এর সুযোগ। আমাদের সাথে পড়ো আর নিজের ভবিষ্যৎ গড়ো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। সো আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ডিফারেন্ট টপিকগুলো রয়েছে তার মধ্যে থেকে এই যে টপিকটি বা এই চ্যাপ্টারটি তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, এবং এই চ্যাপ্টারটার মধ্যে যে সমস্ত ফিচার বা বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো পড়লে তোমরা এন্টায়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে খুব ভালো করে বুঝতে পারবে, এবং পাশাপাশি এক একটি ফিচার এক একটি চ্যাপ্টারকে এনহ্যান্স করবে। অর্থাৎ চ্যাপ্টারটিতে কি কন্টেন্ট আছে একটা জিস্ট বা সামারি ম্যানারে তোমরা পড়তে পারবে। তো এর আগে তোমাদের সাথে আমি যে ডিফারেন্ট টপিকগুলো যেমন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন নিয়ে ক্লাস নিয়েছি এমসিকিউ সিরিজে। আজকে আমাদের পার্ট 2। তো তোমরা প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং তারপরে আমি তোমাদের সাথে এই আজকের অংশটি বা সিরিজটি শুরু করব। প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। তো আমি তোমাদের সাথে এর আগে কোয়েশ্চেন নাম্বার 18 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 19 থেকে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 19 থেকে কন্টিনিউয়েশন হবে। আগের পার্টটি তোমরা দেখে নিতে পারো, এবং এর আগে যে টপিকগুলো বললাম সেটাও অবশ্যই দেখতে হবে। প্রত্যেকটি প্রশ্ন প্রিলিমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে লেখা আছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড কারেক্টলি। তো এক্ষেত্রে এই যে 4টে অপশনস রয়েছে তার মধ্যে থেকে আমাদের পার্ট এবং পাশাপাশি টপিকের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এক্ষেত্রে ম্যাচ করতে হবে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে নট ম্যাচ কারেক্টলি, কোনটি সঠিক নয়। পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অবশ্যই আছে। পার্ট 2তে বলা আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, যেটি আর্টিকেল 5 থেকে 11কে এনহ্যান্স করছে। পার্ট 6-এ স্টেট গভর্নমেন্ট, আমরা পার্ট 5-এ ইউনিয়ন পড়েছি, স্টেট গভর্নমেন্ট হচ্ছে পার্ট 6। এবং পার্ট 3-তে বলা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি। তো এটা রং আনসার, কারণ ডিপিএসপি মেনশন করা আছে পার্ট 4। পার্ট 3 আমাদের বলে ফান্ডামেন্টাল রাইটের কথা, তাহলে আমাদের আনসার হয়ে গেল এক্ষেত্রে পার্ট 3, দ্যাট ইজ ডিপিএসপি। এটা হচ্ছে নট ম্যাচ কারেক্টলি, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 20-তে আমরা মুভ করব। দেখে নেওয়া যাক 7th শিডিউল ইজ কনসার্নড উইথ ড্যাশ। তো তোমরা এটা নিজেরা উত্তর করার চেষ্টা করবে যে 7th শিডিউলে আমাদের পার্টিকুলার কোন সেকশনটার কথা বলা আছে বা কোন টপিকের কথা বলা হয়েছে। তো আমাদের জেনারেলি বর্তমানে 12টি শিডিউল মেনশন করা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। প্রথম পর্যায়ে ছিল 8টা। 7th শিডিউল আমাদের এনশিওর করছে পার্টিশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রি অ্যান্ড দ্য স্টেট, অর্থাৎ ডিভিশন অর পার্টিশন সেন্ট্রি এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের মধ্যে যে পাওয়ারের যে ডিভিশন বা ভাগগুলো সেটাকে এনহ্যান্স করছে। আনসার হয়ে গেল আমাদের তাহলে অপশন বি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, which one of the following is the most important characteristic of a parliamentary government? তো আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এনশিওর করছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ইউনিয়ন ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট। তো সব কিছুরই কিন্তু খানিকটা করে পোর্শন নেওয়া আছে, মানে পুরোটাই মিক্সচার, ঠিক আছে, সংমিশ্রণ আমরা বলতে পারি। তো এক্ষেত্রে বলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক পার্লামেন্টারি গভর্নমেন্ট। আমরা জানি পার্লামেন্ট তো অবশ্যই থাকবে, এবং এক্ষেত্রে কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার। তো এক্সিকিউটিভস কারা? এক্ষেত্রে প্রাইম মিনিস্টার, আদার মিনিস্টার্স, এবং পাশাপাশি আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইউনিয়ন এক্সিকিউটিভ হেড বলি।
স্টেট এক্সিকিউটিভ হেড হচ্ছে গভর্নর এবং তার যারা সাবঅর্ডিনেট মিনিস্টার্স রয়েছে, এনারা স্পেসিফিক্যালি লেজিসলেচারের কাছে রেসপন্সিবল কালেকটিভলি, বিকজ লেজিসলেচার মানে যারা ল মেকিং প্রসেসে রয়েছে এমএলএ এমপিস, ওকে, তো দে আর কানেক্টেড, এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। এবং আমরা এটাও নিশ্চয়ই তোমরা জানো যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা কোন দেশ থেকে ইন্সপায়ার্ড হয়েছি, তোমরা অবশ্যই জানাও যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছি, তো আনসার হচ্ছে ইউকে বা ব্রিটেন। ওকে, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 22, which of the following statement reflects the republic character of Indian democracy? তো ইন্ডিয়ান ডেমোক্রেসি রিপাবলিক ক্যারেক্টার, পাবলিক ইজ ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে, এবং এক্ষেত্রে ডেমোক্রেসি মানে গণতন্ত্র, রাইট? তো এক্ষেত্রে ইলেক্টেড প্রেসিডেন্ট অ্যান্ড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইলেক্টেড পার্লামেন্ট। তো জেনারেলি আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে 5 বছরের টার্মে সিলেক্ট করা হচ্ছে, ঠিক আছে? আমরা জানি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড হন ফর দ্য স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 23, ইন্ডিয়া হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ। তো এক্ষেত্রে আমাদের ভারতবর্ষকে একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়া হয়েছে আর্টিকেল 1-এ। অপশন এ ইউনিয়ন অফ স্টেটস, অপশন বি ফেডারেশন অফ স্টেটস, অপশন সি কনফেডারেশন অফ স্টেটস, আর অপশন ডি হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ দ্য স্টেট। তো এক্ষেত্রে আনসার হচ্ছে অপশন এ, দ্যাট ইজ ইন্ডিয়া হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ ইউনিয়ন অফ স্টেট। অপশন এ হচ্ছে আমাদের আনসার। চলে আসছি পরবর্তী প্রশ্নে, which of the following country enjoy a federal form of government? তো এক্ষেত্রে 4টি যে অপশনস রয়েছে সেক্ষেত্রে ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের যে ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্ট তোমাদের জানিয়ে রাখি সেটা কিন্তু আমরা কানাডা থেকে নিয়েছি, ঠিক আছে? ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্টের 2টো পার্ট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে স্পেসিফিক্যালি প্রথম থেকেই ফেডারেশন রয়েছে, ফেডারেশনের মধ্যে রয়েছে, আরেকটি হচ্ছে এগ্রিমেন্টের মাধ্যমে যেটা কিনা ইউএসএ। তো এখানে যেহেতু চায়না, ইউএসএ, কিউবা, বেলজিয়াম আছে, আনসার আমাদের ইউএসএ হবে। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 25, দ্যাট ইজ হাউ মেনি আর্টিকেল কনসিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা যারা এখনো পর্যন্ত পার্টিসিপেট করোনি তোমরা যুক্ত হয়ে যাও আমাদের সাথে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন হওনি তোমরা একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে যুক্ত হতে পারো। এক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কতগুলো আর্টিকেল কনসিস্ট আছে দেখো, এটা না চেঞ্জ হতে থাকে, বুঝতে পারছো আশা করি তোমরা, যে এটা কিন্তু প্রথম পর্যায়ে ছিল 395 বাই অ্যামেন্ডমেন্ট, মানে মডিফিকেশন, ভেরিফিকেশন, র্যাটিফিকেশন এর মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে। আর্টিকেল 368-এ যেটা বলা আছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, যে ডিফারেন্ট কনস্টিটিউশনের যে স্পেসিফিক সেকশনগুলো আছে সেটা পরিবর্তন হতে থাকে, বাট এক্ষেত্রে মনে রাখতে হবে যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড, যেটা কিনা মূল মৌলিক গঠন সেটা পরিবর্তন করা যাবে না। ওকে, তো এক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বর্তমানে 448 আর্টিকেলস। নেক্সট কোশ্চেন, দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অপারেট দ্য প্রিন্সিপাল অফ। তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে কোন পার্টিকুলার প্রিন্সিপালটি খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সেপারেশন অফ পাওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেপারেশন অফ পাওয়ার। নেক্সট প্রশ্ন, ইন দ্য ডিক্লারেশন দ্যাট ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমাদের ইন্ডিয়াতে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের একটা সরকার, জনগণ মানে আমরা পিপল অফ ইন্ডিয়া, যাদের কিনা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে, এই কথাটা বলেছিলেন অ্যাব্রাহাম লিঙ্কন। অপশন এ আমাদের আনসার হয়ে গেল। তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে এবং প্রত্যেকটি উত্তর নিজেরা দেওয়ার চেষ্টা করবে, তারপরে অবশ্যই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করতে চাও, মৌলি রায় @shortpath, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 28-এ আমরা মুভ করি। The unitary system of government possesses which of the following advantages? Unitary system as a unit. ওকে, তো এক্ষেত্রে আনসার হচ্ছে স্ট্রং স্টেট। হ্যাঁ, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, তো নেটওয়ার্ক ইস্যু একটু হতে পারে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। কোয়েশ্চেন নাম্বার 29, who among the following give the following statement about the Indian Constitution? ইন্ডিয়ান কনস্টিটিউশনের রেসপেক্টে স্টেটমেন্ট দিয়েছিলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইক আ গুড ব্যালেন্স বিটুইন এক্সট্রিম রিজিডিটি অ্যান্ড টু মাচ ফ্লেক্সিবিলিটি। সো এক্সট্রিম রিজিডিটি, ডিফারেন্ট টাইপ অফ যে ফিচার্সগুলো রয়েছে, কিছু কিছু ফিচার্স হচ্ছে এক্সট্রিমলি রিজিড, দি ভেরি ভেরি স্ট্রং, এবং ফ্লেক্সিবল মানে হচ্ছে ইজি টু অ্যাক্সেস, নমনীয়তাও রয়েছে। ওকে, তো এক্ষেত্রে আনসার হচ্ছে আলেকজান্ডার
ও সি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 30-তে চলে যাচ্ছি আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য স্টেট। তো এক্ষেত্রে চারটে অপশনস আমরা দেখতে পাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট বলেছে ফ্ল্যাগ, ক্যাপিটাল, সভরেন্টি, হেড অফ দ্য গভর্নমেন্ট। তো সভরেন্টি মানে সার্বভৌমত্ব, ওকে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সি, নন ডিপেন্ডেন্ট। ওকে, ইন্ডিয়া ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং নন ডিপেন্ডেন্ট, কারণ ইন্ডিয়ার যে সমস্ত ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেটা ইন্ডিয়া নিজে অপারেট করতে সক্ষম। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 31, দ্য মোস্ট এসেন্সিয়াল ফিচার অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ সভরেন্টি অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের সভরেন্টি, সার্বভৌমত্ব, এই যে ল তৈরি করছে পার্লামেন্টের তরফ থেকে, যে ল মেকিং প্রসিডিওরটি চলছে বা আইন তৈরি করছে, আইন প্রণয়ন হচ্ছে, তো এক্ষেত্রে এই আইনের যে তৈরি করার যে প্রসেসটা সেটা কিন্তু সার্বভৌমত্ব, এবং পার্লামেন্ট যে লটা তৈরি করে সেটা ইট সেলফ ইম্পর্ট্যান্ট, এবং এক্ষেত্রে কিন্তু কেউ খুব একটা চ্যালেঞ্জ করে না। একমাত্র চ্যালেঞ্জ এক্ষেত্রে কোনো রকম যদি লয়ের রিগার্ডিং কোনো রকম কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে সেটা একমাত্র সুপ্রিম কোর্ট করতে পারে। তাই সুপ্রিম কোর্টকেও বলা হয় যে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আশা করি কোঅর্ডিনেট করতে পারছো তোমরা। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য কার্ডিনাল ফিচার্স অফ পলিটিক্যাল সিস্টেম ইন ইন্ডিয়া আর। কার্ডিনাল ফিচার কোনটি? এক্ষেত্রে ডেমোক্রেটিক রিপাবলিক, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টও আছে, সুপ্রিম পাওয়ার ইন দ্য পিপল অফ ইন্ডিয়া, প্রোভাইডস ফর ইউনিফাইড অথরিটি। তো এক্ষেত্রে সিলেক্ট দ্য কারেক্ট আনসার গিভিং দ্য কোডস গিভেন বিলো বলা আছে। তো এক্ষেত্রে দেখো কোডিংয়ের যে কোয়েশ্চেনগুলো থাকবে না, এটা ভালো করে পড়তে হবে। অপশানসগুলো অনেক ক্ষেত্রেই কানেক্টেড থাকে, কো রিলেটেড থাকে। তো এক্ষেত্রে আনসার হয়ে গেছে অল, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে। ডেমোক্রেসি ইজ ইন্ডিয়া রেস্ট অন দ্য ফ্যাক্ট দ্যাট। ডেমোক্রেসি ইজ ইন ইন্ডিয়া রেস্ট অন দ্য ফ্যাক্টস দ্যাট পিপল হ্যাভ রাইট টু চুজ অ্যান্ড চেঞ্জ দ্য গভর্নমেন্ট। তো এক্ষেত্রে দেখো গভর্নমেন্ট চেঞ্জ করে এটা বলা হচ্ছে মানে কি, আমরা আমাদের পছন্দের প্রতিনিধিকে একটা ফিক্সড পিরিয়ডের যে টাইমিং দ্যাট ইজ 5 ইয়ার্স, তার জন্য আমরা সিলেকশন করছি, এবং 5 বছর সে রিপ্রেজেন্টেটিভ সঠিকভাবে কাজ করলে সে রিইলেক্টেড হবে, আদারওয়াইজ তার জায়গায় অন্য কেউ চলে আসবে। তো এই যে প্রসেসটা, সেই জন্যই বলছে চেঞ্জ দ্য গভর্নমেন্ট। ওকে, আমরা ডিরেক্টলি তো করতে পারি না, ইন্ডিয়াতে ইনডাইরেক্ট ডেমোক্রেসি ফলো হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এই ধরনের স্ট্যান্ডার্ড মোটামুটি এই যে কোয়েশ্চেন নাম্বার 34টা দেখতে পাচ্ছ, অনেক ইউপিএসসিতেও দেওয়া হয়, এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সেও কিন্তু প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে আসতে পারে। স্টেটমেন্ট অ্যান্ড, এক্ষেত্রে স্টেটমেন্ট 2 আছে, 1 and 2, তো দুটোর মধ্যে কানেক্টিভিটি আমাদের দেখতে হবে। যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ লিবারেল কনস্টিটিউশন, মানে একটা মানে যেটাকে বলতে পারি আমরা যে উদার নীতি মেনটেন করছে। প্রোভাইডস দ্য ফান্ডামেন্টাল রাইটস টু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইটস, কমন রাইট, বেসিক কিছু কমন রাইট যেটা কিনা আমরা প্রত্যেকে পাচ্ছি, বিকজ উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। প্রত্যেকটি ব্যক্তি, এবার নন সিটিজেনরাও পাচ্ছে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস। তখন তোমাদের মনে হতে পারে কারা নন সিটিজেন, তো তোমাদের জানিয়ে রাখি যারা কিনা আমাদের ইন্ডিয়ার সাথে একটা ফ্রেন্ডলি অ্যালায়েন্স বা ফ্রেন্ডলি রিলেশনশিপে রয়েছে, তারা অবশ্যই কিন্তু সেই কানেক্টিভিটিটা পাবে। তো বোথ দ্য স্টেটমেন্টস আর ইন্ডিভিজুয়ালি ট্রু। স্টেটমেন্ট 2 ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ স্টেটমেন্ট 1। সো ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 34। তো তোমাদের সাথে আজকে আমার তাহলে কমপ্লিট হলো স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। পরবর্তী অর্থাৎ আগামীকাল তোমাদের সাথে আমি আলোচনা করব চ্যাপ্টার 4, ঠিক আছে। চ্যাপ্টার 4-এ আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো প্রত্যেকটি আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের জন্য। মেন্সে আমাদের আরও ডিটেল স্টাডি করতে হয়, যেটা কিনা একদম লাইন বাই লাইন প্রশ্ন, কিন্তু প্রিলিমসে কিছু সেকশন থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এসে থাকে, যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। তো আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আমাদের সাথে যুক্ত হও। থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আগামীকালকের ক্লাসে আলোচনা করছি নেক্সট টপিক। টিল দেন টেক কেয়ার।